হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে জিৎ তার ফ্যান্সদের জন্য বিশাল বড় একটা বিশ্বকর্মা পুজো সারপ্রাইজ গিফট দিয়েছে। সেটা হচ্ছে জিতের আপকামিং মুভি বাজির আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে একটু আগে 11টার সময়। জিতের প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আজকে ট্রেলারটা রিলিজ করে দিয়েছে। তো টিজারটা দেখার পর যে এক্সপেকটেশনসটা ছিল সেটা কি ট্রেলারটা দেখে সেম থাকবে না ট্রেলারটা দেখে এক্সপেকটেশনস আরও বাড়বে? তো চলো আগে আমরা সবাই ট্রেলারটা দেখে নিই, তারপরেই এটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে। Do you want to play? রিং মাস্টারও জানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে, সার্কাসে খেলা দেখায় না। ওয়াট না রে, তোদের ওয়াট লাগাতে এসছি। ওয়েল প্লেড আদিত্য মুখার্জি, 30 বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো। হ্যাঁ, বাবা শুধু আমার সব থেকে বড় স্ট্রেংথ না, হি ইজ মাই লাইফ। তোরা এই অসহায় অমূল্য মুখার্জির ছেলে নোস, তোরা গ্রেট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার রুদ্রপ্রতাপ মুখার্জির ছেলে। আমি কিন্তু কখনো হারতে শিখিনি, আর যদি সেরকম অবস্থা হয় তাহলে কাউকে মারতেও কিন্তু আমার হাত কাঁপবে না। আর আমি হার জিতকে ভয় পাই না, কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখবো। বাবার হাতে তো মাত্র 30টা দিন। আমাদের প্রথম টার্গেট কৃষ্ণ কুমারের মেয়ে, নাম কায়রা। আমরা ম্যাজিশিয়ানের ট্রিক দেখে থ্রিলড হই, অবাক হই, কিন্তু তার প্রেমে পড়ি না। এখানে শাখা সিঁদুর পলাক কোথায় পাওয়া যায় জানো? ডোন্ট অ্যাক্ট স্মার্ট। তোর দু চোখ কিছু গল্প বলে যাক, তোর ছোঁয়ায় কিছু স্বপ্ন। তুমি হয়তো বুঝতে পারছো না কায়রা, we are made for each other। তোর দু চোখ কিছু গল্প বলে যাক, তোর প্রেমী মানুষকে অন্ধ আর সম্পর্কে বিশ্বাস করতে শেখায়। নীলচে তারার একলা ঘরে আজকে আমার সঙ্গে। আমরা কৃষ্ণ কুমারকে ঠকাতে চাই, কায়রাকে নয়। আমার এই 30 বছরের সম্পত্তি তুমি 30 দিনে নিয়ে নেবে ভেবেছো? 25 দিন স্যার, 25 দিন পর আপনার কাছে এটা ছাড়া আর কিচ্ছু থাকবে না, কথা দিলাম। ইউর টাইম স্টার্টস নাও। 3, 2, 1। আমি কিন্তু হারতে পছন্দ করি না। স্যার, আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে। ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। Shocked? Then you must take a break. তো ট্রেলারের এই এক্সিকিউশনটা কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি, স্পেশালি এখানে এডিটিংটা কিন্তু বেশ ভালো করেছে। একটু লেন্থি ছিল ট্রেলারটা, বাট তা সত্ত্বেও বেশ এন্টারটেনিং ফ্যাক্টরটা ভালোভাবে বজায় রেখেছে পুরো ট্রেলারটার মধ্যে। এবং একটা মাস প্যাকেজ যেরকম হয় সেটাই কিন্তু পুরো আমরা এটা দেখে বুঝতে পারলাম যে জিতের আরেকটা ফুল একটা কমার্শিয়াল মুভি আসতে চলেছে। বাট একটা ব্যাপার যেটা আমার একটু চোখে কম পড়লো ট্রেলারটার মধ্যে, সেটা হচ্ছে অ্যাকশন। ফিল্মটার মধ্যে অ্যাকশন তো থাকবে অবশ্যই, কারণ এটা একটা সাউথের ফিল্ম থেকে কপি করা এবং তোমরা জানো সাউথের ফিল্মে বিভৎস অ্যাকশন থাকে। বাট ট্রেলারটার মধ্যে কিন্তু সেরকম অ্যাকশন দেখতে পেলাম না, বাট সেরকম মাসি অ্যাকশন কিন্তু চোখে পড়লো না, যেটা মানে হলে হলে দর্শকরা একদম সিটি মারবে, হাততালি দেবে জিতের ভক্তরা, সেরকম অ্যাকশন কিন্তু এখানে দেখতে পাইনি। বাট ওভারঅল একটা রিভেঞ্জ ড্রামা কিন্তু এটা হতে চলেছে। এবং তোমরা যারা অরিজিনাল ফিল্মটা দেখে নিচ্ছ তারা তোমরা জানো গল্পটা অ্যাকচুয়ালি কী। তো এখানে একটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে সব্যসাচীকে এখানে অ্যাজ আ ভিলেন রূপে দেখানো হয়েছে। তো জিৎ ভার্সেস সব্যসাচীর যে একটা ফেস অফ হবে সেটা কিন্তু এখানে ভালোভাবে হয়তো ফুটিয়ে তুলতে পারে, যেটা ফিল্মটা আসলেই বোঝা যাবে। এবং ওভারঅল জিতের এখানে পুরো লুকটা কিন্তু আমার দারুণ লাগছে। জিৎ বরাবরই কিন্তু প্রত্যেকটা ফিল্মে তিনি নতুন নতুন তিনিভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, এবং এই ফিল্মটাতেও সেম দেখা যাচ্ছে। এবং মিমির সাথে এখানে জিতের যে কম্বিনেশনটা সেটাও কিন্তু অনস্ক্রিনে বেশ ভালো লাগছিলো, যেটুকু ট্রেলারে দেখে আমার মনে হলো। অবভিয়াসলি তারপর ফিল্মটা আসলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কীরকম তাদের কেমিস্ট্রিটা ফিল্মটার মধ্যে জমেছে। বাট এই ফিল্মটার যে মেন গল্পটা সেটা হচ্ছে বাবা ছেলের সম্পর্ক। তো আশা করা যায় যে এই যে বাবা ছেলের যে বন্ডিংটা ভালোভাবে যেটা দেখানো উচিত সেটা হয়তো ফিল্মটার মধ্যে দেখাবে, না হলে যে ফিল্মের মেন যে থিমটা থাকে সেই থিমটা হয়তো কিছুটা লস হয়ে যেতে পারে। বাট ট্রেলার দেখে মনে হলো যে হয়তো আমরা এক্সপেকটেশন যেটা করছি সেটা হয়তো ফুলফিল হতেই পারে। বাট আরেকটা জিনিস যেটা আমার একটু মনে হলো যে ট্রেলারটার মধ্যে হয়তো অতটা বেশি দেখায়নি, হয়তো সারপ্রাইজ রেখেছে, সেটা হচ্ছে ডায়লগগুলো।
কিছু কিছু ডায়লগ যেগুলো দেখালো সেগুলো ইট ওয়াজ গুড, নট দ্যাট ব্যাড। মানে জিতের যেরকম মাসি ফিল্ম যেরকম হয় সে অনুযায়ী ডায়লগগুলো বেশ ভালো এখানে বসানো হয়েছে। এবং লুক অ্যান্ড ফিল অফকোর্স এখানে বাইরে শুটিং হয়েছে তো ভালো, এখানে লুক অ্যান্ড ফিলটাও দিয়েছে। বাট একটা গান এই ট্রেলারটার মধ্যে দেখিয়েছে যে গানটা কিন্তু আমার শুনতে বেশ ভালো লাগছিলো। ইভেন বলতে হবে বাজি ফিল্মে যে ফার্স্ট গানটা বেরিয়েছিল সেটা থেকে আমার এই গানটা বেশি ভালো লাগছিলো। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো এই গানটাও রিলিজ হয়ে যাবে। তো ওভারঅল বলা যেতে পারে পুজোয় যে দর্শকরা একটা এক্সপেক্ট করে একটা মাসি ফিল্ম দেখার জন্য, তো সেটা হয়তো বাজি খুব তাড়াতাড়ি পূর্ণ করতে চলেছে। তো তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ট্রেলারটা কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।